এটা কি স্টাইল ভাই? হ্যাঁ কি স্টাইল? এটা সাউথের স্টাইল, সাউথ স্টাইল, তাই বুঝতে পারলে? তো চাপ নাই, ব্যাগ ভর্তি একদম লোড করে নিয়েছি। সকাল সকাল গরম ভাত আর একটা লাঠা মাছের পোড়া দিয়ে আর টমেটো বাটা দিয়ে ধনে পাতা দিয়ে সকালে আচ্ছা করে পেটটাকে ভয়ঙ্কর করে নিয়েছি। এখন যাবো বাড়ির চিন্তার জন্য, বাড়িতে কি খাবে তার জন্য একটু বাজারে যাই, একটু মাছ টাছ পাই নাকি। চিকেন হলে ভালো, তো চিকেন খাওয়ার লোক নাই তো? আমি আছি। ও তুমি চিকেন খাও? হ্যাঁ। ও আমি তো ভুলে গেছিলাম, মাথায় নেই তুমি চিকেন খাও। যাই হোক তাহলে চিকেন আনতে হবে নাকি? না না আচ্ছা চুনো মাছ খাই। কেন ভাই? কেন বলতে গেলে তো পকেটে টাকা নেই? আছে, কম আছে, কম আছে, বুঝতে পারছি। যাই হোক একটু আমাকে দেশি মাছ পেলে, পুকুরে দেশি মাছ, চাষ করা মাছ খুব ভালো হয়, খুব ভালো। একটু আলাদাভাবে ঝাল ঝুল করে খাওয়া বেশ ভালো লাগবে। যাই হোক আর কিছু বলছি না, আমি বাজারে যাই। তুমি যাবে কি? না ভাই। বেশ তুমি বাড়িতে কাজ করো, আমি বাড়িতে ঘুরে আসি, ঠিক আছে? তারপরে একদম জমিয়ে দুই ভাই বোন মিলে রান্না করবো, ঠিক আছে? তাহলে আমি যাই। তা বাজারে গিয়ে, বাজারে নয় আমাদের লোকাল মার্কেটে গিয়ে সুন্দর একদম দেশে পিওর টাটকা রুইয়ের ছোটো ছোটো বাচ্চা পেয়েছি। তা রুই মাছটাকে আমি সুন্দর করে আঁচড় করে ছাই নেবো। আর দেখুন রুই মাছটা খুব একটা ছোটোও নয়। আর রুই মাছ দিয়ে কী বানায় আপনারা দেখবেন, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার ঠাকুমা চলে এসে উঁকি মারছে পিছন দিকে। বুড়ি গো, ওই আসো আসো, মাছ ছাড়া বসো, একা পারবো না, আসো সেখানে আসো, যাই আসো আসো। বসবো তাহলে। একটা ঝোলা নিয়ে, ঝোলা বলছি সরি, মোড়া নিয়ে আসো। আমি ঝুলা ঝুলা বলছি। তা আসো আসো, মাছটা ছেড়ে দাও, আমি কেটে দেবো। তা কাছে আসো তো। বাবা, গল্প করার জন্য সঙ্গী পেয়ে গেছো? হ্যাঁ একদম। পারবো না বাবা, কি সুন্দর করে বলছে, পারবো না বাবা। তাহলে আমি একটা কথা বলবো, কথা বলো কি? কি কথা বলবি? শোনো, আমি কথাটা বলতাম, তোমার তো এখন বয়স হয়ে গেছে। আগে যখন তুমি মানে কি আমার বাবাকে, পিসিদেরকে যখন বড় করছিলে, তখন কি মাছ পাট খেতে না? মাছ তো আমরা চার মান্ডু করবো, এমনি ছিঁড়াছিড়ি করবো, বাস। ছেঁড়াছিড়ি চার মান্ডু কথাটা অত আছে কিন্তু, মানে যা পারতো এবং সেদ্ধ মেদ্ধ নিয়ে এরকম খরচা করবে, আমরা খরচার মোচার করবো, মাটিতে গুছাবো, বাস। দেখাও তো একটা, দেখাও তো এইরকম করবো, কিরকম। শিখে নাও ভাই, কাজে লাগবে তোমার। অনুষ্ঠান ইরে বাবারে, আমার তো হবে না ভাই, আমরা পেয়ে যাবে। হাতটা শক্ত আছে। পুরনো 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 জিনিস না, কথায় আছে। হ্যাঁ ভালোই, ওরে সত্যিই তো। যেখানে আমার লাগবে 1 ঘন্টা, সেখানে ঠাকুমা মিনিমাম 15 মিনিটে আসো ছাড়িয়ে দেবে। সেই তো ঠাম্মা, যার জন্য তো তোমাকে ডাকছিল ঠাকুমা। দেখ পুরোনো লোক এরকম করে আমরা খাই, হ্যাঁ ওরা তো এইরকম চুপচুপ করবে, আমাদের চুপচুপ তা পাবে। ঠাম্মা 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 এই মাছ কি দিয়ে বানাবো বলো? না তুমি রান্না করবে? না বাবা আমি করবো না। আমি করবো? কি দিয়ে রান্না করবো বলো? কি দিয়ে রান্না করবি? টক করবি না? টক? এই মাছের টক ভালো লাগবে না। ভালো লাগে না? না আলু মালু দিয়ে, তাহলে আলু মালু দিয়ে, মুলো দিয়ে, কুমড়ো দিয়ে, বাঁধাকপি দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, কি দিয়ে বলো? সবই হ্যাঁ, গাজর দিয়ে দিবি। তারপরে আজকে তুমি বাচ্চাদের নিয়ে যাবে না স্কুলে? যাবে কখন? খেয়ে দে। আচ্ছা তাড়াতাড়ি আমি রান্না করি। হ্যাঁ, আর হ্যাঁ আপনারা অনেকে বলেছেন যে চন্দনদা, চন্দন ভাই, যে এটা কি আপনার অরিজিনাল ঠাকুমা? হ্যাঁ, এটা আমার অরিজিনাল নিজস্ব ঠাকুমা। আর দাদু নেই, দাদু গত হয়ে গেছে বহুদিন আগে, তখন আমারও জন্ম হয়নি, তার আগে দাদু গত হয়ে গেছে। তখন বাবাই তো ছোট ছিল। বাবাই ছোট ছিল, বাবা মানে কি আমার থেকে 12 বছর কম ছিল। তা সত্যি আমার নিজস্ব ঠাকুমা। একটু আয় কেন বস, আয় 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 কেন বস 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 বস। মাছ কিনে নেই, তোকে প্রথমে আমি খাবার দেবো, তারপর আমি খাবো।
কিছুক্ষণ দাঁড়া, বস 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 বস। বাবা কথা শুনলো। বসো, আমি রান্না করে তোমাকে ফার্স্ট প্রথম তোমাকে খাবো। কেটে সুন্দর ধুয়ে নিয়েছি, এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ তা ঠাকুমার মায়ের খুব ইচ্ছে যে সকাল সকাল গরম গরম বেগনি ভাজা খাবো। তাই বেগনি তো করতে পারছে না, কুমড়োজি 4G না 5G নয়, কুমড়োজি। পড়িস না দাদা দাদা তুমি ছাড়ো আর এটা অ্যাকচুয়ালি আমাদের মানে বাড়ির কুমড়ো তো, বাড়ির কুমড়ো খুব মিষ্টি। হ্যাঁ এত মিষ্টি মানে কোনোদিন বাজার থেকে কিনে এনে এত মিষ্টি পাওয়া যায় না। এত মিষ্টি কুমড়ো বাজারে পাওয়া যায় না, তাই না? সত্যি খুব মিষ্টি। কুমড়ো বীজ রেখেছি, পরের বছর আবার লাগাবো। দাঁড়াও মাদ্রামা এগুলো হোক, এগুলো তুমি তোমার পছন্দ মতো বেগনি করছো তো, দাঁড়াও আমিও জানি। আমিও আমার পছন্দ মতো জিনিস নিয়ে আসছি, দাঁড়াও 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 না, আমি নিয়ে আসছি। কি বানাবে মা? দেখো কি নিয়ে এসছি। বুড়ি খেতে পারবে তো? হ্যাঁ এটা কি? পাপড় মতন লাগছে তো। পাপড় মতন লাগছে? এটা গোল গোল পাপড়, গোল গোল। বানাবে দাও আমি নামি দিই। আর সত্যি টেকনিকগুলো খুব সুন্দর হচ্ছে। দেখুন বেগনি আমি নামিয়ে নেবো। সরি বেগনি তো নয়, কুমড়ো যে। কুমড়ো জি থেকে বেগনিটা হচ্ছে ভাই। হ্যাঁ এটা খেয়ে দেখবো। খাবে? হ্যাঁ এই না না নাও, দাও এবার ক্যামেরা আমাকে দাও না, খাও। ঝাল হয়েছে? ঝাল হয় না, গরম আছে ভাই। ও তাই ভাবলাম ঝাল হয়েছে নাকি। না আর ঠাকুমাটা দাও, ঠাকুমা দাও। না বাড়ি ভালো লাগছে। খুব মিষ্টি আছে। মিষ্টি আছে না? ঠাকুমা খেয়ে দেখো। বাবা গো গরম লাগছে। গরম লাগছে না? খেতে ভালো লাগছে কিন্তু গরম লাগছে। গরম লাগছে। দাও একটা দাও, দাদা শাশুড়িকে দিয়ে আসো। দাদা শাশুড়িকে দিয়ে আসো, যাও। আর মা আমি পরে খেয়ে নেবো। আর আমাদের ছোট এটা কই কার্টুনটা? ও বাড়িতে আছে। মা খেয়ে দেবো, কেমন লাগছে জানাবে কিন্তু অবশ্যই। যারা খারাপ তবে তো বলবে বাবা। আচ্ছা কই কিরকম মাখাচ্ছে দেখি। এইরকম মাখাবে, এই তো বাহ খুব সুন্দর। যা গরম আছে খেতে তো ভালোই লাগছে। গরম ওইদিকে সিবিলছে না না। ঠাকুমা একটা খেলো, তারপরে আবার বলছে খুব সুন্দর হচ্ছে খেতে, আবার একটা নিয়েছে। না খাওয়া ঠাকুমা খাওয়া। খেতে ভালো লাগছে রে। ভালো লাগছে? হ্যাঁ আচ্ছা মিষ্টি পাড়া লাগছে। মিষ্টি বড়া? আচ্ছা ঠিক আছে, না খাওয়া। একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো ভাই। হ্যাঁ কাঁচা লঙ্কা পেস্ট না, পেস্ট দিলে খুব ভালো হতো, একটু ঝাল হতো। কারণ কুমড়োটা খুব মিষ্টি। আর সত্যি কুমড়োটা এত মিষ্টি ধারণার বাইরে। সত্যি। ওই জন্য তো আমি বেগনি বানাচ্ছি। কারণ এরকম কুমড়ো কিন্তু আমি বাজারে কোনোদিনও আমি ফার্স্ট টাইম খেলাম। মানে কিনেও মানে পাই নাই, এত এত মিষ্টি হয় না। ঠাকুমা মনে হয় লুকিয়ে লুকিয়ে ওই কুমড়ো গাছের গোড়াতে চিনি মনে হয় গুলে দিয়েছিল, চিনির জল, তার জন্য এত মিষ্টি হয়েছে। কি ঠাকুমা কি রে বস্তাবি আসবি না বস্তাবি? বুঝতে পারলি? খাবি নে এটা নে, এটা হতে দেবো না।
নে হাতে চিনিয়ে চলে গেল। এই দেখো এই কি করবি কর? আমাকে দিলে তাই নিয়ে এলাম। দাঁড়া দাঁড়া, আরো আছে, এই দেখ তোর পছন্দের জিনিস। কোনটা নিবি বল এবার, কোনটা নিবি? এটা ভাজো। কোনটা ডিসাইড করবো বলো, এটা এটা না ওটা? এটা আচ্ছা হয়ে গেছে। একটা খুলছি। কিন্তু ফুচকা তো বিকেল বেলা বানানো হয় ভাই, আর তুমি সকাল দিকটা বানাচ্ছো। আরে বোনের জন্য তো বানাচ্ছি, আমি জানি। ও ঘর থেকে বেরোচ্ছিল না, ওর ওর ঘর থেকে বার করার একটাই মানে উপায় ছিল, তাই তো? ফুচকার কথা শুনলে ঠিক শুধু করে চলে আসবে। আর ফুচকাটা অ্যাকচুয়ালি আমরা রেডিমেড ফুচকা নিয়েছি বাজার থেকে কিনে। তা বুনি ফুটবল তা ফুটবলটা কোথায় খেলা হবে? এটা খেলা হবে? বিসমা দাও, তুমি দাও, একটা আছে আমার নাই রে, সব নাই, ছেড়ে আচ্ছা। দিয়েছি। তাহলে ঠাকুর ওটি জাল দাও না, ফুচকাগুলো ভেজে দিয়ে বুঝে যাও। ওইটা উল্টা উল্টা আরেকবার দাও। আচ্ছা আচ্ছা, না হয়ে গেছে এমনি অলরেডি। মায়ের বেগনি ভাজা হয়ে গেছে, এখন বোনের জন্য ফুচকাগুলোকে ভেজে নেব। আলু শুধু করতে হবে কিন্তু বোনি। মা তুমি থাকো তো, তুমি ভালো করো। দেখো তোমরা ভাত খাবে না ফুচকা খাবে বুঝতে পারছি না। না, আমি ভাত খাবো। এই যে আমাদের কিউট কার্টুন, ওর তো একদম পছন্দ এটা। ও বাজারে গেলেই ফার্স্টে কিছু খাক না খাক, কিন্তু ফুচকা দোকান দেখতে পেলেই, স্টল দেখতে পেলেই আগে চলে যায়। এই দেখো শুরু কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, বিনা আলো বিনা তেঁতুল জল দিয়ে। পারো বাবা, গরম লাগছে। সত্যি মাছগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজলে আমি সোমবার দেবো, সোমবার শরীর ফোড়ন দেবো। ফোড়ন এসে গোটা লঙ্কা দুটি, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে একসঙ্গে আমি দিয়ে দেবো। এখানে আমি পেস্ট করে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো। মশলা থেকে তেল সুন্দর ছেড়ে দিয়েছে। এখন আমি দেবো কেটে রাখা টমেটো। স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ একসঙ্গে আমি দিয়ে দেবো। কালো সরষে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব। মশলা সুন্দর গ্রেভি হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। মাছের ঝোল সুন্দর ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো মাছগুলোকে। এটা বড় পেটুক, এটা হচ্ছে ছোট পেটুক, বলতে হবে না, সব দিয়ে দাও মাছগুলো। আর এটা হচ্ছে আমার জন্য, এটা মায়ের জন্য, এটা ঠাকুমার জন্য, আর তিনটে এক্সট্রা আছে, তিনটেও দিয়ে দিই। অনেক কড়াই ভর্তি হয়ে গেছে, ওটা জায়গা নেই। এখন আমি দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটেছি আমি, ওটা মা বেটেছে দিয়ে দেবো।
হয়ে গেল পরিপূর্ণ রুই সর্ষে। এখন দেবো আমি একটু কাঁচা সর্ষের তেল, আর কাঁচা সর্ষের তেল দিয়েই নামিয়ে নেব। আপনাকে তো পরিমাণে অনুপাতে দেবেন। লাস্ট এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। আমাদের রান্না বান্না কমপ্লিট। মা সবাইকে সার্ভ করছে, বুনি খেতে শুরু করে দিয়েছে, ঠাকুমা শুরু করে দিয়েছে, আর আমার শাশুড়ি মা দাদা শাশুড়ি খেতে বসে গেছে অলরেডি। মা সবাইকে ঝড়ে দাও। ঠিক আছে, আমি সবাইকে দিই। দাও। আরে কি দিচ্ছ? বেগনি। আচ্ছা বেগনি। এই পড়লো দেশি রুই। বাহ খুব সুন্দর। আর কতটা ঝোল দেবো বাবা? বাস আর দিন বাস। তা আমার পুরো থালা পরিপূর্ণ। এখানে রুই মাছের সর্ষে, বেগনি, আলু কুমড়ো একটা সবজি, আর সেই সকালে খেয়েছিলাম মাছ, আর এই যে টমেটো, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা, সরি ভুল বললাম। তা দেরি না করে শুরু করি। মা তুমি সবাইকে দাও। কাজ করো তুমিও না, বেরিয়ে নাও, খেয়ে নাও। কত আর বসে লাগবে? না না, তোমাদের খাওয়া হোক, তারপরে আমি খাচ্ছি। মনে স্বাদ কেমন এসছে? ভালো। জিজ্ঞেস করো। বেন কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আর আমার হিরোইনটা কোনো গল্পই নাই। গল্প আছে? কি আছে? বললাম তো ভালো হয়েছে, ভালো রান্না। তোমার হিরোইনের পাশে বসবে তবেই না। হ্যাঁ তোমার পাশে কেন বসাই দি না বাবা? তোমার ঠাকুমাকে। তা সত্যি খুব সুন্দর একটা রেসিপি, আর আপনারাও ট্রাই করতে পারেন। ছোট রুই না বলে বড় সাইজের রুইও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আলু কুমড়ো, আমাদের গাছের কুমড়ো সত্যি এত সুন্দর গলে গেছে ধারণা বাইরে। আর আমাদের গাছের কুমড়ো বেগনি কুমড়ো জি। টমেটো টমেটো তোমাদের কাছে নয় তো? না, একটু মাছ, আর রুই মাছের একদম সর্ষে, রুই মাছের সর্ষে। মা বল। সত্যি বলছি তুমি খেয়ে না। কপিস মাছ আছে কোনো তো এখানে? কপিস আছে দাদা? এখন তো ভাগে পাবে না, তোমার সাথে খেয়ে নাও। আচ্ছা 3 পিস কেন রে? কপিস আছে 4 পিস। কেন আরো খাবে? আর খাবে নাকি? স্বাদ দিয়ে এত হয়েছে আর কিছু বলবো না আমি। আর অত্যন্ত সত্যি আপনারা কিন্তু ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ঝালটা আপনাদের পরিমাণ মতো, লবণটাও আর হলুদটা পরিমাণ মতো। আমি দেরি না করে খেয়ে নিই, দাদা খায় ভাত আর আমার লাগবে। হ্যাঁ কেলো আমার ভাইটা নিয়ে নিয়েছো কেন? মাছটা জানতো আছে, লাফিয়ে চলে এসছে, আমি ধরে নিয়েছি। প্রমাণ আছে, তুমি দেখেছ আমি নিয়েছি মাছ? আমি নিই নাই, মাছটা লাফিয়ে চলো এখানে। তুমি নিয়েছো, আমি ওই দিকে তাকিয়েছিলাম, তুমি নিয়ে নিয়েছো তখনই। মাছটা এখান থেকে লাফালো, এখানে পড়লো। হ্যাঁ 10টা মানে কি ধরি? মাছ যদি পড়াতে আমি কি করবো? দেখছো মাছটা তো মরে জিয়ান? গেছে। না না আমাদের থালায় না হচ্ছে সেই জন্য ভাজা মাছও পালায়, চলে গেছে। ভাজা মাছও লাফিয়ে পালায়। ওইটাই আমি বলতে চাইছি, মানে জ্যান্ত মাছ লাফায়, আমি শুনি না যে ভাজা মাছ লাফায়। আজকেই দেখলো। দেখলি তো হ্যাঁ। এরকম এখান থেকে পুরুত করে এখানে ভালো, হ্যাঁ। মনে করো এরকম এরকম করে ভালো, এই রুমের পড়লো। না না না, হ্যাঁ খাও খাও। যাই হোক, খুব সুন্দর সকাল থেকে রান্না বান্না করে সবাই মিলে খাচ্ছি, খুব ভালো লাগছে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যাঁ বন্ধুরা, যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর
আজকে কিছু বলছে না, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়। আর সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ততক্ষণে জমিয়ে খাওয়া দাওয়া।